বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, সবসময় কৃষির আপডেট আপনাদেরকে দিয়ে আসছি। তারই ধারাবাহিকতা জয়পুরহাটের কাঠালিয়াতে আসছি। নাজমুল ভাই মানে ভিন্ন কিছু, রুবেল মানে ভিন্ন কিছুর তথ্য দিতে আমাকে অনেক ভালো লাগে। প্রিয় দর্শক, আজকে সবচাইতে যেটা আনন্দের বিষয় সেটা হলো আমরা শিং মাছকে অনেক বড় একটা প্রাধান্য জায়গা নিয়ে গেছি, যেটা আসলে শিং মাছ করলেই লাভজনক। কিন্তু এখানে কিছু জটিলতা আছে, এখানে কিছু আসলে অভিজ্ঞতার প্রয়োজন আছে, যেটা আমাদের কৃষকের মধ্যে নাই। কৃষক সবসময় নিজেদেরকে অ্যাডভান্স করতে গেলে ভিন্ন টেকনিক, ভিন্ন কৌশল, ভিন্ন প্রতিযোগিতায় আপনাকে থাকতে হবে। এই যে নাজমুল ভাই, এটা একটা নতুন পুকুরে আপডেট। এখানে অক্সিজেন চালা হচ্ছে, এখানে অধিক ঘনত্বে মাছ চাষ করা হচ্ছে। শিং মাছগুলোর কিন্তু আসলে গভীরতা লাগে, সর্বনিম্ন হলে 7 থেকে 8 ফিট। কিন্তু আমাদের কৃষকেরা না বুঝে এটা 2-3 ফুট মাছ পানিতে যখন মাছ চাষ করতে যায়, তখন দেখা যায় যে অ্যামোনিয়ার পরিমাণ বেশি হয় এবং এখানে মাছের খাবার, অক্সিজেন সরবরাহ বিভিন্ন ব্যাঘাতের কারণে চাষি আসলে ক্ষতিগ্রস্ত হয়। এ থেকে আসলে বাঁচার জন্যে আমাদের শিং মাছের পুকুরগুলোতে সবসময় পানি ব্যবহার করতে হবে। আমরা যেটা করি এবং আপনাদেরকে যে তথ্যটা দেই সেটা হলো গভীরতা, অনেক গভীরতা লাগবে। এবং শিং মাছ একটা সেন্সিটিভ মাছ, যে মাছ আসলে চাষ করে চাষির ভাগ্য যত দ্রুত পরিবর্তন হয় তার চাইতে দ্রুত অধপতন হওয়াটাই স্বাভাবিক। তাই আপনারা যারা শিং মাছ চাষ করবেন, গভীর পুকুর এবং যাতে এর উপদ্রব হয় না। নাজমুল ভাইকে যে ডিরেকশন দিয়েছিলাম, যে পাটটাতে দাঁড়াচ্ছি, আমরা শুধু মাছের সাথে ইনভলভ না, মাছের পাশাপাশি কৃষিকে আরও আপডেট করার জন্যে এখানে পেঁপের গাছ লাগা হবে, এখানে বিভিন্ন সবজি বেড তৈরি করা হবে। একজন চাষি শুধু মাছের উপর নির্ভরশীল হলে আসলে লাভ্যাংশটা যেটুকু হয় সেটা দিয়ে ভালো খায়া পরে বাঁচা যায় না। এখানে যদি পেঁপা থাকে, এখানে যদি মিষ্টি কদু থাকে, এখানে বিভিন্ন সবজি বেলগুলো থাকে, তাহলে এখান থেকে সেটা আর্নিং পাবে। আমরা সব সময় আপনাদেরকে ভিন্ন কিছু দিতে পারি। আজকে দুঃখের বিষয়, আমি যখন এই কাঠালিয়াতে আসছি, নাজমুল ভাই চলে গেছে বগুড়াতে। আমার সবসময় যারা কৃষক তাদের আপডেটগুলো আমি দেই। এর আগে একটা ভিডিও নাজমুল ভাইয়ের করছিলাম যে আসলে আমাদের দেশে চাকরির পিছনে না ঘুরে আমাদের দেশের উদ্যোক্তারা, এই নাজমুল ভাই মাছ চাষবাস করে এবার আমার এক চাষি হজ করার তৌফিক দিছে। আমরা কবে যাব, আমাদের জন্য দোয়া করবেন। আসলে নাজমুল ভাই মানেই প্রযুক্তি। এখানে অক্সিজেন দেওয়া হচ্ছে, এখানে অনেক গভীরতা করা হয়েছে। আমি কিছু পেঁপের গাছের আপডেট দিচ্ছি। সব মিলেই ভালো লাগা, ভালোবাসা মিলেই কৃষি। এই ভালো লাগা যদি আপনার না থাকে, ভালোবাসা যদি কৃষিতে না থাকে, আপনার যদি মন মানসিকতা ভালো না থাকে, তাহলে কৃষিতে আপনি সফল হতে পারবেন না। প্রতিটা সফলতার পিছনে কারো না হাত, কারো না কারো সহযোগিতা, কঠিন পরিশ্রম, সময়ের মূল্য, অধ্যবসায় সব মিলেই হয় কৃষি, সমন্বয় কৃষি। মনের একটা খোরাক আছে, সেটা যদি আপনার না থাকে তাহলেও আপনি কৃষিতে ভালো করতে পারবেন না। সব মিলেই যেটাকে বলা হয় আপডেট কৃষিতে আধুনিকতার ছোঁয়া যদি থাকে, তাহলে আপনি মাছ চাষে আসতে পারবেন। আমরা এতদিন যাবৎ যে তথ্যগুলো দিয়ে আসছি সেটা বিভিন্ন পদ্ধতির। এখন এটাকে আবার নতুন সিস্টেমে এখানে 1000 লাইনের মাছ দেওয়া হয়েছে। এটাকে শীতের পরে চৈত্র বৈশাখ মাসে এটা হারভেস্টিং হবে। মাছের বাজার এক এক সময় এক এক রকম থাকে। এই সময়, শীতের সময় কিন্তু মাছের দাম অনেক কম। চাষিকে অনেক দিক দিয়েই ইনভলভ হতে হয়, খাদ্যর উপর, মাছের পোনার উপর, পুকুর পরিচর্যার উপর। আপনারা এই দিকগুলা অবশ্যই খেয়াল রাখবেন, তাহলে মাছ চাষে আমরা বাংলাদেশের দ্বিতীয় স্থান দখল করব না, প্রথম স্থানে যাইতে পারবো। আমরা মাছের মান নিয়ে কাজ করতেছি, আমরা মাছের হাইডিয়েন্সি নিয়ে কাজ করতেছি। আমাদের দেশের যে আমিষের চাহিদা, আমাদের যে আমিষের ঘাটতি, সেটা আসলে মাছ থেকে আসে। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। আবার কোনো এক সময় নাজমুল ভাইয়ের আপডেট দিয়ে আপনাদেরকে কৃষিকে অগ্রযাত্রার দিকে নেব, এই বলে শেষ করলাম। আসসালাম।